নমস্কার, মনীষা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। আজকের রেসিপি দইয়ের লস্যি। এই রেসিপি দেখাতে কি কি উপকরণ আছে, কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। দইয়ের লস্যি বানাতে এখানে 600 গ্রাম দই নিয়েছি। এখানে হাফ বাটির মতো চিনি নিয়েছি। এটা মানে বড় চামচে 6 চামচ মতো হবে। তো আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ মতোই দেবেন। আমুল দুধ নিয়েছি এখানে বড় চামচের 2 চামচ। এখানে লাগবে মানে আইস কিউব। কাজু বাদাম আর কিশমিশটা আমার ঘরে যতটা ছিল আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। লাগবে বিট নুন আর সাদা লবণ। চলুন কিভাবে বানাচ্ছি দেখা যাক। আইস কিউব দিয়ে দেবো। আইস কিউবটা দিলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। যদি আইস কিউব না থাকে ফ্রিজের ঠান্ডা জল দিলেও হবে। কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আপনারা কাজুর মানে পরিমাণটা বাড়াতেও পারেন, কিশমিশের পরিমাণটাও বাড়াতে পারেন। এর আগে আমি দইয়ের লস্যি দেখিয়েছি, তো সেই লিঙ্কটাও দেয়া থাকবে। চিনিটাও দিয়ে দিলাম, সবই পরপর দিয়ে দেব। আর এই গুঁড়ো দুধ তো দিচ্ছি, এটা একটা ভালো ফর্ম তৈরি হবে ওপরে, আর সেটার জন্য খেতে ভালো লাগবে। দই দিয়েছি বড় ঠিক আছে। দই আমুল দুধ সবই দেওয়া হয়ে গেছে। এবার হাফ চামচ দেবো বিট নুন, আর রেগুলারের নুন দেবো হাফ চামচ। এবার আমি বুঝে তারপর স্বাদ মতো আবার দেয়া যাবে, কারণ বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না। এটা ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা টেস্টি টেস্টি ইয়ামি লস্যি। আপনারা এর উপরে কিন্তু গার্নিশিং করতে পারেন একটু বাদাম কুচি টুচি দিয়ে। আমি আর কিছু করলাম না, কারণ এর এমনি যা স্বাদ হয়েছে অপূর্ব, আর কিছু দেওয়ার দরকার নেই। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু দইয়ের লস্যি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।